আমার নাম কালী। আমার জন্মের সময় আমার ঠাকুমা বলেছে, বাবা গো, এ তো কালী। আমি মাস্টার্স ডিগ্রি পাস, কিন্তু বেকার। আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই আমি চোখে হালকা কাজল, কপালে একটা ছোট্ট একটা টিপ, ঠোঁটে হালকা কালারের লিপস্টিক, আর আমার ফেভারিট মেরুন কালার শাড়ি। আমি রেডি হয়ে ঘর থেকে বেরোতেই যাব, তখন ঠাকুমা চেঁচিয়ে বলল যে, এরকম গায়ের রঙের মধ্যে কি এই কালারের শাড়ি কি কেউ পরে? এটা শুনে আমার মন অনেক খারাপ হয়ে যায়। আর ঠিক তখনই আমার বসার ঘর থেকে ডাক চলে আসে। তারপর আমি বসার ঘরে যাই, কারণ পাত্রপক্ষ সেখানেই বসেছিল। যাওয়ার পর পাত্রের ঠাকুমা আমার দিকে তাকিয়ে বাবাকে বলল, শুনেছিলাম মেয়ের রং শ্যামলা, কিন্তু এটো দেখি পুরোই কালো। এইসব কথা শুনে আমি আর বসে থাকতে পারলাম না, উঠে দাঁড়িয়ে বললাম যে, আপনার নাতিও তো কালো। ঠিক তখন পাশ থেকে আমার ঠাকুমা বলে উঠল, সোনার আংটি আবার বেঁকা কিসে? সোনার আংটি তো সোনার আংটি হয়, বেঁকা হলেও তার মূল্য অনেক। সেটা শুনে আমার মন অনেক খারাপ হয়ে যায়। তখন পাত্র বলে যে, এখন যুগ পাল্টিয়েছে, দিন পাল্টিয়েছে, গায়ের রং কালো বা শ্যামলা বা ফর্সা তাতে কিছুই আসে যায় না। ঠাকুমা, আমি বিয়েতে রাজি, দিন না আপনার নাতনির হাত আমার হাতে তুলে। আমি কালো হলেও পাত্র হিসাবে আমি অনেক ভালো, আপনার নাতনিকে অনেক সুখে রাখবো। সবাই যদি এই কথাটা বুঝতো যে গায়ের রঙে কিছুই আসে যায় না, তাহলে কোনো কালো মেয়েকে অবহেলার পাত্র হতে হতো না।